4 বি সি ভাগ কত 6 a বি স্কোয়ার সি। এখন 4 এর উৎপাদক কারা কারা আছে বলো তো? 4 কে ভাঙাইলে কারা কারা ভাঙানো যায়? 2 ইন্টু 2। তাহলে আমরা লিখতে পারি কত 2 ইন্টু 2। আর এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে এ গুণন এ গুণন বি। তোমরা একটু পরে লেখো, আগে দেখো সি। তারপরে হচ্ছে 6 এর উৎপাদক 2 ইন্টু 3 গুণন এ গুণন হচ্ছে বি গুণন বি গুণন সি। এখন আমরা কাটাকাটি করব। যখন গুণ আকারে থাকবে হর এবং লব দুইটাই, যখন মাঝে গুণ আকারে থাকবে, দেখো গুণ আকারে আছে না, তখন এদের মাঝে কাটাকাটি হবে। তাহলে আমরা একটা 2 এই 2 এই 2 এর সাথে কাটতে পারি, এই এ এর সাথে কাটতে পারি, এই বির সাথে কাটতে পারি, এই সি এর সির সাথে কাটতে পারি, এই 2 এই 2 এর সাথে, এই এ এই এর সাথে, এই বির সাথে, এই সির সাথে কাটি। এখন উপরে কারা কারা আছে বলো তো? 2 আছে, এ আছে, আর নিচে কত আছে দেখো তো? 3 আর বি আছে। এটাই হবে, এই যে 3 আছে আর বি আছে। একটা ভগ্নাংশ আছে, এটার নাম হচ্ছে লব, উপরেরটার নাম হচ্ছে লব আর নিচেরটার নাম কত? হর। এখন এই লব আর হরকে লঘুকরণ করতে হবে। লঘুকরণ মানে এদের মধ্যে সাধারণ যে উৎপাদকগুলো আছে তাদেরকে আমাদের কি করতে হবে? কেটে দিতে হবে, মানে থাকবে না তারা। তাদেরকে কি করতে হবে? তাদেরকে আমরা কেটে দিব। মানে এই যে ভগ্নাংশের লব এবং হরের মধ্যে সাধারণ যে উৎপাদক আছে তারা থাকবে না, তারা ব্যতীত বাকি যারা আছে তারা কি হবে? থাকবে। এখন আমার উপরে দেখো আছে কত? আমাদের উপরে আছে 4 স্কোয়ার বি সি। এখন 4 কে আমি উৎপাদক করলে 2 গুণন 2 লেখা যায়, হয় মৌলিক উৎপাদক করব আমরা সবসময়। এ কে স্কোয়ার মানে কি? এ হচ্ছে কয়বার গুণন? 2 বার, তাহলে এ গুণন এ লিখবো। আর বি আছে আমার কোনো কিছু নাই, বি লিখলাম, সি আছে সি লিখলাম। লেখার পরে এর নিচে আমাদের কত ছিল দেখো তো? 6 এ বি স্কোয়ার সি। তার মানে 6 এ বি স্কোয়ার সি এর উৎপাদক কত? 6 এর উৎপাদক হচ্ছে 2 গুণন 3। তাহলে 2 গুণন 3 গুণন এ, বি আছে 2 বার, বি আছে কয়বার? 2 বার, গুণন কত? সি। এখন এই যে এটা একটা ভাগ চিহ্ন দিলাম আর এটা একটা ভাগ চিহ্ন দিয়ে রাখলাম। রাখার পরে দেখো এই 2 সাথে কাটা যায়, যাবে? তারপরে এই এ এর সাথে কি করা যাবে? কাটা যাবে। এই বির সাথে কাটা যাবে। এই সির সাথে কি হবে? কাটা যাবে। তাহলে আমার উপরে কে থাকে? শুধু 2a। আর নিচে আমার কত থাকে? 3b। হ্যাঁ, যেগুলো বাদ থাকবে। তাহলে 9 এর মৌলিক উৎপাদক করা, 9 সমান আমরা 3 ইন্টু 3 সমান কত লেখা যায়? 9। তাহলে 3 ইন্টু কত? 3। আবার 12 উৎপাদক দেখো, 12 উৎপাদক হচ্ছে 2 গুণন 3, 2 গুণন 3। তাহলে এখানে কারা কারা কেটে যাবে? একটা 3 সাথে কাটবে, তাহলে কাটবে না কত? 3 ভাগ কত? 4। এটা হবে অ্যান্সার। 12 উৎপাদকগুলোকে এভাবে বের করতে হয়। 12কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়? 6। 6কে আবার কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা, তাহলে কত হবে? 3। তাহলে হচ্ছে 12 সমান 2 গুণন। পরেরটা দেখো আছে হচ্ছে, আবার দেখো আবার আছে এ স্কোয়ার বি ভাগ কত? এ বি স্কোয়ার সমান দিলাম আমরা। এখানে এ স্কোয়ার মানে এ গুণন আছে 2 বার, বি আছে 1 বার, তাহলে এ আছে নিচে হরে এ আছে 1 বার, বি আছে কয়বার? 2 বার। তাহলে এ আর এ কেটে যায়, বি আর বি কেটে যায়। এ ভাগ কত থাকবে? এক্স ভাগ কত? 6xy। তাহলে আমরা 3 তো আছেই, আমার এক্সও আছে, এদের আর ভাঙানো যায় না। 6কে ভাঙানো যায়, 6কে কত? 2 দ্বারা দিলে 3 হয়, তাহলে 2 গুণন 3 গুণন এক্স গুণন ওয়াই। তাহলে এই এক্স এর সাথে কাটে, 3 সাথে কাটে। ভাগের সময় কত থাকে? উপরে থাকবে 1 আর নিচে থাকে কত? 2y। এই ভাগের সমান কত হয়? 5কে 5 দ্বারা ভাগ করলে কত থাকে? 5কে 5 দ্বারা ভাগ করলে কত থাকে? 1 থাকে না? 5 একে 5, 1 থাকে। তার মানে উপরে দুইটাই কেটে গেলে কোনো কিছু যদি না থাকে উপরে, তাহলে কত থাকবে? 1 থাকবে। কিন্তু এগুলো আমরা করতে পারি, যেমন আছে
2 এর উপর কিউব ভাগ কত 2 এর উপর পাওয়ার 4। তাহলে এখানে 2 উপরে কয়বার গুণ হবে 1 2 3 3 বার 2 গুণ 2 এর উপর পাওয়ার আছে 3 আর 2 এর উপর পাওয়ার আছে কত 4, তার মানে 2 কয়বার নিচে গুণ হবে 4 বার, তাই তো 4 বার। হ্যাঁ, তাহলে এটা এটার সাথে কাটে, এটা এটার সাথে, এটা এটার সাথে কাটে, তাহলে নিচে কত থাকে 1 ভাগ 2। তারপরে 3x এটা করছিলাম মনে হয় না। তারপরে দেখো আরেকটা আছে এখানে 2mn ভাগ কত 4m স্কয়ার। তাহলে আমাদের 2m গুণন m গুণন n ভাগ কত 2 গুণন 2 m গুণন m। তাহলে 2 একটা কাটে এটার সাথে, m একটা এটার সাথে কাটে, উপরে থাকে n আর নিচে থাকে কত 2m। হয়েছে 2a স্কয়ার প্লাস 3ab আর নিচে আছে কত দেখো 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। মানে এখন কি এদের কাটাকাটি করা যাবে? যাবে না। কখন কাটাকাটি করা যাবে? মানে উপরে উৎপাদক আকারে থাকতে হবে, প্যাকেট আকারে থাকলেও গুণ আকারে থাকতে হবে। কি থাকতে হবে? প্যাকেট আকারেও যদি থাকে তাও গুণ আকারে থাকতে হবে, নিচেও কি আকারে থাকতে হবে? গুণ আকারে। নিচে আছে মাইনাস, তাহলে হবে না কাটাকাটি। এটা আগে কি আছে প্লাস, তাহলে এদের হচ্ছে না। তার মানে এদেরকে আগে আমরা উৎপাদক করব। উৎপাদক করা মানে দেখো সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখান থেকে কত কমন যায়? এই যে এ কমন যায়, এ এর মধ্যেও আছে, এর মধ্যেও একটা কি আছে আছে, তাহলে একটা এ কমন নিলাম। তাহলে এর মধ্যে ছিল দুইটা, থাকলো কয়টা? একটা। আর 2 তো ছিলই, 2a প্লাস এখানে কত 3 আছে, এর তো চলেই গেল, থাকবে কি b। আর এখানে 2a তার উপর স্কয়ার মাইনাস কত 3b তার উপর স্কয়ার। 2 এর উপর স্কয়ার করলে 4, এর উপর স্কয়ার করলে a স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার করলে 9, b এর উপর স্কয়ার করলে কত b স্কয়ার। এখন উৎপাদকের আমরা এই সূত্রটা পড়ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে হবে কত a ইনটু 2a প্লাস 3b ভাগ কত 2a প্লাস 3b ইনটু কত 2a মাইনাস 3b। এখন দেখো তো প্যাকেট কমন পড়ছে কিনা? প্যাকেট কমন পড়ছে, এটা আর এটা কেটে যাবে, তাহলে উপরে থাকে একটা a আর নিচে থাকে 2a মাইনাস 3, এটাই হবে আচ্ছা।